গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে সকল কারখানাই খোলা থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ প্রেসিডেন্ট। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে সব পক্ষের সাথে বৈঠকের পর এসব কথা জানান তিনি। বহিরাগতরাই কারখানা হামলার সাথে জড়িত বলে দাবি জানানো হয় বিজিএমইএর পক্ষ থেকে। গত কদিন ধরেই উত্তপ্ত সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার সকালেও সাভারের জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও আশপাশের এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানার প্রধান ফটকে জড়ো হয় শ্রমিকরা। তৈরি হয় বিশৃঙ্খলা। বেতন বৃদ্ধি করতে হবে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বাড়তি বেতন নিশ্চিত করতে হবে। এই অবস্থায় একে একে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই রকম চিত্র দেখা গেছে গাজীপুরেও। সেখানে অন্তত 60টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। নিরাপত্তা জোরদার করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। যৌথ টিম হিসেবে জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা প্রশাসন সাথে সেনাবাহিনী আমরা যৌথভাবেই কাজ করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যোগ দেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মালিকরা অভিযোগ করেন শ্রমিক অসন্তোষে স্বার্থান্বেষীদের মদত আছে, ভাঙচুর চালাচ্ছে বহিরাগতরা। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, জুট বিজনেস, আপনি সবসময় যে কোনো পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয়, এটা অস্বীকার করা আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই না। তা আমি মনে করি সেটাও অনেক বড় সমস্যা না। সেটা সব জায়গাতেই প্রত্যেকটা মালিকই এক একটা জায়গায় ফ্যাক্টরি 18 বছর, 20 বছর, 25 বছর ধরে চালাচ্ছে। তারাও এই হাত বদলের সিস্টেমটা, প্রক্রিয়াটা জানে যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অলনে সাডেন যারা আসতেছে, অ্যাটাক করতেছে, এইটা। বৈঠকে কারখানা ও শ্রমিক মালিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না, এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে আমাদের কর্তৃপক্ষ দেওয়ার পরে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। দেশের অর্থনীতির স্বার্থে গার্মেন্টস শিল্পের পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা চান ব্যবসায়ীরা। আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।